নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি বাটা মশলা দিয়ে কম তেল মশলায় একদম ডিমের ঝোল, হালকা পাতলা। এই গরমে ডিম তো অনেকেই খান, এই গরমে এইভাবে রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। প্রথমে আমি ঠান্ডা জলের মধ্যে আমি আলু আর ডিমটাকে দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা জলে আলুর ডিমটা দিয়ে তার মধ্যে আমি নুন দিয়ে আর 10 মিনিটের জন্য বয়েল করব। আর নুনটা দিলে কি হবে, নুনটা দিলে ডিমের খোসাটা গায়ে লেগে যাবে না, খুব তাড়াতাড়ি ডিমটা ছাড়ানো হয়ে যায়। এবার 10 মিনিট পরে দেখুন, 10 মিনিট পরে বয়েল হয়ে গেছে। এবার আমি ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করব। মশলার জন্য আমি নিয়েছি, এখানে আমি যেহেতু বাটা মশলার রেসিপিটা করছি তাই আমি এখানে সিলে বেটেই দেখাচ্ছি। আমি অল্প একটু আদা, 4-5 কোয়া রসুন নিয়েছি আর তার মধ্যে একখানা পেঁয়াজ দিয়েছি। যেহেতু এখানে অল্প যেহেতু মশলা, ওই জন্য আমি অল্প মশলা দিয়েই রেসিপিটা আজকে করে দেখাচ্ছি। আর এইভাবে বাটা মশলা দিয়ে আপনারা যদি ডিমের ঝোলটা করেন হালকা পাতলা, তাহলে শরীরও খারাপ হবে না। আর গরমের পক্ষে ডিমের ঝোল যারা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা। আর একটা আমি লঙ্কা দিয়েছি, আপনারা ঝালটা যেরকম পরিমাণ চাইবেন সেরকম পরিমাণ আপনারা ঝালটা খেতে পারেন। আর দেখুন, যদি রেসিপিটা অবশ্যই ভালো যদি লাগে তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন, আর একটা পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা কিন্তু বেশি দেবো না, এই তেলের মধ্যেই পুরো রান্নাটা হবে। আর কিন্তু তেল আমি দিইনি। ডিমের গাটা অল্প একটু একটু করে কেটে দিয়েছি, আর দিয়ে তেলের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর লবণ। নুন লবণটা মাখিয়েও রাখতে পারেন, আমি যেহেতু তেলের মধ্যেই দিচ্ছি নুন লবণটা, কারণ এই ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুটা ভাজবো, তখন আর নুন লবণ দেবো না। ডিমটা যতক্ষণ পর্যন্ত গাটা লালচে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই ভাজাভাজি করা বা কষার সময় অবশ্য মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে এইভাবেই বেশ লালচে ব্রাউন করে ভেজে আর তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একখানা শুকনো লঙ্কা, একখানা তেজপাতা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোটো একখানা কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না হালকা ব্রাউন কালার হচ্ছে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশানাল, আর চিনিটা দিলে কি হয়, চিনিটা দিলে একটু স্বাদটা হয় আর রান্নার কালারটাও খুব সুন্দর আসে। এবার পেঁয়াজের রঙটা যেই সুন্দর একটা কালার হয়ে যাবে হালকা ব্রাউন, তখনই আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো বাটা। আমি এখানে 2 চামচ দিচ্ছি টমেটো বাটা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে একটা তেল না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে যাব। দেখুন, মশলাটা কষাতে কষাতে মশলাটার গা থেকে বেশ তেল বেরোতে শুরু করে দিয়েছে। দেখুন, এরপরে আমার মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি ডিম আর আলু, ভেজে রাখা ডিম আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। দেখুন, কষানোটা প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু ডিমের ঝোল করছি আর ঝোলটা যেহেতু হালকা পাতলা, ওই জন্য একটু জলটা একটু বেশি দেবো, একটু পাতলা ঝোল হবে। গরমে এইভাবে যদি হালকা পাতলা ডিমের ঝোল করে খান তাহলে খুবই ভাল লাগবে, কারণ গরমে বেশি মশলা খেতে ইচ্ছা করে না বা খেতে ভালো লাগে না গরমের মধ্যে। ওই জন্য এই গরমের মধ্যে হালকা পাতলা একদম ডিমের ঝোল। দেখুন, জলটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে ডিমের ঝোল। এবার এর মধ্যে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের ঝোল। এই গরমের সময় এই হালকা পাতলা ডিমের ঝোল বাড়িতে একবার ট্রাই করতে পারেন।
আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটা লাইক শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এইটুকু, নমস্কার। আগামী দিন আবার দেখা হবে।